হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে আজকের রেসিপিটা সেরে নেওয়া যাক। আজকে আমি রান্না করব দেশি মোরগের মাংস। দেশি মোরগের মাংস প্রচণ্ড শক্ত হয়, তাই আমি প্রেশার ইউজ করব, কিন্তু এর স্বাদ একদম বদলাবে না, দারুণ স্বাদ হয়। তোমরা তাহলে দেখো আমি কী করে রান্না করছি। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, করে নিয়ে আমি আলুটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর তেলে আমি ফোড়ন দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে আমি দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলার মধ্যে রেডি করে রেখেছিলাম, মানে পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ। টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে খানিকটা দই ইউজ করব। ঠিক আছে, দইটা আমি একবারেই মাংসের সঙ্গে মেখে দিই না, কারণ আমার ওইভাবে ভালো লাগে না করতে। আমার মনে হয় তেলে দিলে টেস্টটা দ্বিগুণ হয়, তাই আমি এখানে দইটা তেলে ইউজ করলাম। আর মাংসটাকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ আর তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার আমি মশলা কষানোর মধ্যে মাংসটা দেবো। মাংসটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি প্রেসারে দেবো। জানো তো বন্ধুরা, আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য আমি ভিডিওতে ভয়েস দিতে পারছি না, আর একদম ভিডিও শেয়ার করতে পারছি না। আজ একটু গলার ব্যথাটা কমেছে, কিন্তু ভয়েসটা তোমরা বুঝতে পারছো তো, আমার ভয়েসটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে রয়েছে। তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমার ভিডিওতে অন্য কেউ ভয়েস দিয়েছে, ভয়েসটা কিন্তু আমিই দিয়েছি। কেমন? তাহলে আমার মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এবার প্রেসারে দিয়ে আমি এটাকে হালকা 2-3টে সিটি মারবো। হালকা নয় বন্ধুরা, ভালোই 2-3টে সিটি মেরেছি, কারণ এত শক্ত মাংসটা যে পুরো বলছি না মাটনের মতো পুরো খেতে হয়েছিল। এবার আমি এটাকে 2-3টে সিটি মেরে নিলাম। এদিকে আমি কড়াতে যে মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে আলুটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, কারণ আলুর মধ্যে মশলা না ঢুকলে ভালো লাগবে না। তারপরে আমি ওই প্রেশারের মাংসটা কড়াতে ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে অনেকটাই আমি এটা একটু হালকা ঝোল রাখবো, তাই আমি ওইটা ভালো করে ফোটাবো। আর খানিকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ফোড়নে আলাদা কড়াতে এটা ফোড়ন রেডি করব। তার মধ্যে আমি ইউজ করেছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, যেটা আমি প্রথমে তেলে দিয়েছিলাম ফোড়ন, ঠিক সেই জিনিসগুলোই দিয়েছি। আর ওপর থেকে একটু সাদা শুকনো গুঁড়ো লঙ্কা আমি ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে তার ওপরে আমি তেলটা ছেড়েছি, কারণ ওই শুকনো গরম যে মশলাটা ছিল, লঙ্কা গুঁড়োটা, সেটাও কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে। ঠিক আছে, তেলটা গরম দেওয়ার পরে এবার আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আর নামানোর আগে খানিকটা ঘি দিয়ে দেবো। ঘি দিলে বন্ধুরা পুরো একদম মটনের মতো টেস্ট হয়। তোমরা এইভাবে মাংসটা খেয়ে দেখো, দেখবে তোমরা মটন খাচ্ছ না দেশি মুরগি খাচ্ছ, একেবারেই বুঝতে পারবে না। তবে এটা কিন্তু করার সময় অবশ্যই মনে রাখবে যে দেশি মোরগ মাংস রান্না করার সময় ঘিটা কিন্তু দিতে হবে। ঘিটা দিলে তবেই এর টেস্টটা কিন্তু সেই মটনের মতো আসবে। বুঝলে বন্ধুরা? কেমন দেখো তো হয়েছে? ভালো হয়েছে না দেখতে? লোভনীয় হয়েছে না? তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে বলো? তাহলে অবশ্যই চলে এসো আমার বাড়িতে। কেমন? আমি তোমাদেরকে করে খাওয়াবো। টাটা, বাই বাই।